আসসালামু আলাইকুম। আসন্ন দুর্নীতি দমন কমিশন এবং খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন, আজকের ক্লাসটা স্পেশালি তাদের জন্য। আজকের ক্লাসে আমরা ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নিয়ে আলোচনা করব। তো আশা করি সবাই সম্পূর্ণ ক্লাসটি আমার সাথেই থাকবেন। কিছুটা হলে এই ক্লাসটা আপনাদের উপকারে আসবে পরীক্ষার হলে। এক নাম্বার ম্যাথটা কি বলছে এখানে? একটি পুতুল 25% লাভে 375 টাকায় বিক্রয় করা হলো। পুতুলটির ক্রয় মূল্য কত? একটি পুতুলের 25% লাভে বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য চাইছে। তাহলে এখানে আমরা ক্রয় মূল্য 100% ধরে নিই। ক্রয় মূল্য 100%, এই টাইপের ম্যাথগুলো কিন্তু আমরা করছিলাম আগে। ক্রয় মূল্য আমরা 100% ধরলাম, তাহলে 25% লাভে বিক্রয় মূল্য কত হবে? 25% লাভে তার মানে 125। ঠিক আছে, 125। আর এটা সমান সমান আমাদের কত দেওয়া আছে? 375 টাকা দেওয়া আছে। তাহলে অতএব 1% ইকুয়াল কত? 375 ভাগ 125 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য চাইছে, ক্রয় মূল্য আমরা কত ধরছি? 100%। তাহলে 100% ইকুয়াল কত? 375। 375 গুণ 100 ভাগ 125। এটা টাকা। কাটাকাটি করে আমরা 25 দিয়ে কাটলে এটা 4, এটা 5। 4 25-এ 100 আর 5 25-এ 125। তাহলে 5 দিয়ে আমরা কি করবো? এটাকে কাটাকাটি করবো। তাহলে কত হয় এখানে? 5 7 35 আর 2, 5 5 25। তাহলে 75 আর 4 গুণ করলে কত হয়? 150, 300 টাকা। বুঝা যায়? তো অনেকেই আমার চ্যানেলে কমেন্ট করতেছে, চ্যানেল, তারপর টিকটক, তারপর ফেসবুক পেজে কমেন্ট করতেছেন যে আহ, আমরা কি বিস্তারিত করব কিনা। আসলে বিস্তারিত করার কিন্তু কিছু নাই। মানে আমরা এমসিকিউ পরীক্ষা যেভাবে দেই সেভাবেই কিন্তু করব। মূলত এখানে একটা ম্যাথ দিছে, ম্যাথটা আপনি পড়বেন। যদি এই ম্যাথ আগে করেন যে এটার উত্তর 300 টাকা আপনার মুখস্থ আছে, কিচ্ছু করার দরকার নেই। আপনি খ নাম্বার উত্তরটা বৃত্ত ভরাট করবেন। বোঝা যায়? তো আমরা যখন না জানি তখন আমরা কি করি? এই ম্যাথটাকে রাফ করি, রাফ করে উত্তর বের করি। আর আমি এত বিস্তারিত করি কারণ আপনাদের বোঝার জন্য, মানে বুঝার সুবিধার্থে সবকিছু লিখি, লিখে লিখে করি। আর এই ম্যাথটা যদি আমি পরীক্ষার হলে করতাম, ধরেন এই ম্যাথটা আমার পরীক্ষার হলে দিছে, আমি কিভাবে করতাম? আমি জাস্ট কি করতাম, এখান থেকে ম্যাথটা পড়তাম যে একটি পুতুল 25% লাভে এত টাকা বিক্রয় করা হলো, পুতুলটির ক্রয় মূল্য চাইছে। তাহলে আমরা কি করতাম? এখানে আমাদের কি এত পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 375 টাকা। এটা এত পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য দেওয়া আছে, এটার সাথে আমি কি করতাম? 100 গুণ করতাম। আর যেহেতু 25% লাভে, তাহলে এখানে আমি 125 লিখে দিতাম। শেষ। মানে আমি পরীক্ষার হলে করলে জাস্ট এইভাবেই করতাম। এটা কাটতাম 4, এটা কাটতাম 5, 5 এনে কাটলে কত হয়? 5 75। তাহলে কত? এখানে এই দুটো গুণ করলে 300। শেষ। কয় সেকেন্ড লাগলো? আমি করলে এইভাবেই করতাম। কিন্তু আমি যদি এখন আপনাদের এইভাবে করাই, অনেকে কিন্তু কিছুই বুঝবে না যেখানে এরা কিভাবে কিভাবে আসলো। এই জন্য আমি এই জিনিসটা করতেছি। আর এই জিনিসটা যে বুঝবে সে কিন্তু এই শর্টকাটটা কিন্তু এমনিই বুঝবে। বোঝা যায়? এর জন্য আমি বিস্তারিত এত কিছু লিখে লিখে করতেছি। যাই হোক, তো আমরা পরবর্তী ম্যাথে যাই। 2 নাম্বার কি বলছে এখানে? একটি ঘড়ি 560 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলে ঘড়িটির ক্রয় মূল্য কত? এখানে আমাদের কি চাইছে? ক্রয় মূল্য চাইছে। আর 20% ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি কি ধরবো? ক্রয় মূল্য 100% ধরে নিই আমরা। ক্রয় মূল্য 100%, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 80%। যেহেতু আমাদের 20% ক্ষতি হয়েছিল, তাহলে ক্রয় মূল্য যদি 100% হয়, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80%। আর এই 80% ইকুয়াল আমাদের কত দেওয়া আছে? 560 টাকা দেওয়া আছে। 560 টাকা। তাহলে 1% ইকুয়াল কত? 560 ভাগ 80 টাকা। তাহলে 100% কত? 100% ইকুয়াল 560 গুণ 100 ভাগ কি 80। এখন আমরা কাটাকাটি করতে পারি। এই শূন্য এই শূন্য, আর কত? আহ 7 8 56, 7 7 10, সরি 7 আর 100 গুণ করলে 700। আমাদের উত্তর 700। এই যে গ নাম্বার আমাদের উত্তর। তো এখন আমরা দেখি যে শর্টকাটে কিভাবে আপনি করবেন, মানে একদম শর্টকাটে কিভাবে করা যায়। যেহেতু আমাদের এখানে কি বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 560। তার সাথে আমরা কি করবো? 100 গুণ করব, ভাগ কি 20% ক্ষতিতে বিক্রি করছিল, এর জন্য 20% ক্ষতি, তার মানে 80। এটা কাটাকাটি করবো এখন সিম্পলি, একটু আগে যেভাবে কাটাকাটি করছিলাম সেভাবে কাটাকাটি করলে এটাও আমাদের উত্তর কি আসে? 700 আসে। যারা এই জিনিসটা একদম ক্লিয়ার পারবেন তারা এই শর্টকাট জিনিসটা এমনি মাথায় আনতে পারবেন। বোঝা যায়? আর যদি শুধু শর্টকাটে শিখেন, মানে শুধু যদি এইভাবে শর্টকাটে ম্যাথগুলা শিখেন,
আপনার ম্যাথ শিখতে হবে কত, মানে 100টার মতো নিয়ম, মানে 100+ নিয়ম। সেখান থেকে আপনার ম্যাথ আসবে কয়টা, 10টা কি 7টা। তো এই 100র মতো নিয়ম যদি এরকম শর্টকাটে পড়েন তখন দেখবেন যে আর মিলাইতে পারতেছেন আসলে কোনটা আসছে আর কোনটা আপনি শিখছিলেন, তখন হচ্ছে একটা আউলা ঝলা পাকায় যাবো। এই জন্য আপনার বিস্তারিতটা শিখা তারপর শর্টকাটে শিখতে হবে। 3 নাম্বার কি বলছে এখানে, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। একটি ছাগল হচ্ছে 8% ক্ষতিতে বিক্রি করা হলো, ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো, ছাগলটির ক্রয় মূল্য কত? এই টাইপের ম্যাথ কিন্তু আমাদের বিভিন্ন ভাবে ঘোরায় পেঁচায় দিতে পারে, বোঝা যায়? তো এইটার একটা শর্টকাট ওয়ে আছে, সেই শর্টকাটটা আপনারা সবাই শিখে রাখবেন। তো এখানে কি বলছে, একটি ছাগল এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো, ছাগলটি আরো 800 টাকা বেশি বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো, ছাগলটির ক্রয় মূল্য চাইছে, ক্রয় মূল্য চাইছে। তাহলে এখানে ক্রয় মূল্য ইকুয়াল কি হবে, ক্রয় মূল্য ইকুয়াল হচ্ছে কত টাকা বেশিতে, এই যে 800 টাকা বেশিতে বিক্রি করলে, তার মানে হচ্ছে এখানে 800, তার সাথে হচ্ছে কি 100। নিচে কি করবেন, নিচে হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, আহ, পরেরটা মাইনাস হচ্ছে আগেরটা, আগেরটা পরেরটা মাইনাস হচ্ছে আগেরটা। এখন পরেরটা কি আর আগেরটা কি, এই যে পরের পার্সেন্টেজ থেকে হচ্ছে আমরা আগের পার্সেন্টেজটা বিয়োগ করব। তাহলে পরের পার্সেন্টেজ কত এখানে, 8% লাভ, লাভ হয়েছে, এর জন্য হচ্ছে 8 হচ্ছে প্লাসের। আর এটা হচ্ছে ধরেন সূত্রের মাইনাস, মানে আমি কিন্তু বলছি বিয়োগ করব, তার মানে হচ্ছে যেহেতু আমাদের পরেরটা কি 8% লাভের কথা বলছে, এর জন্য হচ্ছে প্লাসের 8। আর যেহেতু এই ফার্স্টের 8 মানে আগের 8%টা কি হয়েছিল, ক্ষতি হয়েছিল, এর জন্য মাইনাসের 8। বোঝা যায়? মানে পরের পার্সেন্টেজ থেকে আগের পার্সেন্টেজের সংখ্যাটা হচ্ছে আমরা কি করব, বিয়োগ করব। আর হচ্ছে কি, যদি ক্ষতি হয়, ক্ষতি হলে হচ্ছে মাইনাস চিহ্নের হবে, আর যদি লাভ হয়, আর যদি লাভ হয় তাহলে হচ্ছে কি প্লাস চিহ্নের হবে। তো পরেরটা হচ্ছে কি হয়েছিল, 8% লাভ হয়েছিল, এর জন্য হচ্ছে প্লাসের। আর আগেরটা হচ্ছে কি হয়েছিল, ক্ষতি হয়েছিল, এর জন্য হচ্ছে মাইনাসের। আর হচ্ছে যেহেতু আমরা বিয়োগ করতেছি এর জন্য একটা মাইনাস। তাহলে এখন হচ্ছে কি 800, তার সাথে হচ্ছে 100 গুণ আছে, আর এই দুটা যদি আমরা কি করি, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে 16। বুঝা যায়? তাহলে 16 অক্ষে 16, 5 16 80, 5 16 80, তার মানে 50। 50 আর 100 গুণ করলে হচ্ছে 5000। আমাদের উত্তর হচ্ছে 5000। এই টাইপের ম্যাথ গুলো না আপনারা শিখে রাখতে পারেন, মানে কয়েকটা মানে বেশ কিছু ম্যাথ প্র্যাকটিস করলেই দেখবেন এগুলো আয়ত্তে চলে আসবে। এগুলো কিন্তু সহজ জিনিস। আর যত বেশি প্র্যাকটিস করবেন তত হচ্ছে ব্রেনে থাকবে। আপনি একটা যদি এরকম শিখা রাখেন, দেখবেন পরীক্ষার হলে যার কিছু মনে পড়তেছে না, কি যেন করছিলাম, কোনটা জানি বিয়োগ করছিলাম, কোনটা জানি গুণ করছিলাম, এগুলো কিন্তু মনে আসবে না। তার মানে অনেকগুলো প্র্যাকটিস করতে হবে, আর আপনি নিজের ওয়েতে মনে রাখার চেষ্টা করতে হবে। তুমি এখানে যে আমি লিখছি পরেরটা মাইনাস আগেরটা, নিচে যায় হচ্ছে কি পরেরটা মাইনাস আগেরটা, এইভাবে হচ্ছে নিজে নিজে মনে রাখার চেষ্টা করবেন। 4 নাম্বার কি বলছে এখানে, একটি ঘড়ি 612 টাকায় বিক্রি করলে, 612 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হয়? কত টাকায় বিক্রি করলে, এতক্ষণ আমরা যা করছি সব কিন্তু কি ছিল, ক্রয় মূল্য ছিল। সব কি ছিল, ক্রয় মূল্য। বাট এটা কিন্তু আমাদের কি নির্ণয় করতে হবে, বিক্রয় মূল্য নির্ণয় করতে বলছে এখানে। ঠিক আছে, বিক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। তো এটা হচ্ছে ফার্স্টে আমরা একটু বিস্তারিত করি, তারপর হচ্ছে কিভাবে শর্টকাটে করা যায় সেটা দেখবো আমরা। বিস্তারিত বলতে কিন্তু আবার অনেক বিস্তারিত না। ঠিক আছে, একটি ঘড়ি যেহেতু আমাদের কি 612 টাকায় বিক্রি করলে 15% কি হয়, ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হতো? তাহলে আমাদের এখানে হচ্ছে কি, আমরা ক্রয় মূল্য হচ্ছে কি 100% ধরে নেই, মনে মনে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100%, আমাদের কিন্তু এখানে ক্রয় মূল্য বের করতে বলে নাই। তারপর আমরা হচ্ছে কি ক্রয় মূল্য 100% ধরে নিলাম। আর আমরা সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপর নির্ভর করে কিন্তু বিক্রয় মূল্য বের করি। আর ক্রয় মূল্যটাই হচ্ছে আমরা কি 100% ধরে নিই, মানে এই টাইপের ম্যাথের সময়। তাহলে এখানে হচ্ছে ক্রয় মূল্য যেহেতু আমাদের 100%, তাহলে হচ্ছে 15% কি ক্ষতিতে বিক্রি করছিল, 15% ক্ষতিতে বিক্রি করছিল এত টাকা, তাহলে হচ্ছে 85। 85% ইকুয়াল হচ্ছে কত, 612 টাকা। তাহলে 1% ইকুয়াল হচ্ছে কি কত, 1% ইকুয়াল হচ্ছে 612 ভাগ হচ্ছে 85 টাকা। তাহলে এখন কি বলছে এখানে, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। তার মানে 10% লাভে বিক্রয় মূল্য বের করতে বলছে। 10% লাভে, 10% লাভে কি বের করতে বলছে, বিক্রয় মূল্য। তাহলে 110% ইকুয়াল কত, ঠিক আছে,
যদি আমাদের এখানে কি চাইতো, ক্রয় মূল্য চাইতো, তাহলে আমরা 100% ইকুয়াল কত টাকা সেটা বের করতাম। যেহেতু আমাদের এখানে কি চাইছে, 10% লাভে বিক্রয় মূল্য চাইছে, এর জন্য আমরা 100 সাথে কি করছি, 10 যোগ করছি, যেহেতু 10% লাভ। তাহলে 110% ইকুয়াল কত হবে, এই যে 612 গুণ হচ্ছে 110 ভাগ হচ্ছে 85। এইটা এখন হচ্ছে আমরা হিসাব করলে হচ্ছে আমরা পাবো। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে কত, 5 দিয়ে যদি আমরা এটা ভাগ করি 110 কে, তাহলে হচ্ছে কত হয় 22, আর এটা হচ্ছে 17। 17 দিয়ে এটা যদি আমরা ভাগ করি 612 ভাগ হচ্ছে কি 17, তাহলে কত হয় 3, 3 দিয়ে গেলে হচ্ছে কত হয় 51, 10 2, তাহলে 6 দেওয়া যায় 102, ভাগ করলে কত হয়, 17 দিয়ে ভাগ করলে হচ্ছে 36, তাহলে 36 আর 22 গুণ করলে কত হয়, 36 গুণ হচ্ছে 22, তার মানে হচ্ছে 36 22, তাহলে হচ্ছে 72 72, তাহলে 2 9 7, 2 9 7, তার মানে হচ্ছে 792 আছে না, এই যে 792 হচ্ছে আমাদের উত্তর। তো এইটা যখন হচ্ছে আপনি শর্টকাটে চিন্তা করবেন, মানে খুবই শর্টকাটে, খুবই শর্টকাট বলতে কিন্তু যে কাটাকাটিটা কিন্তু আপনি শর্টকাটে করতে পারবেন না, কাটাকাটি আপনার বিস্তারিত কইরেই, মানে আপনি যত এক্সপার্ট তত শর্টকাটে হচ্ছে কাটাকাটি করতে পারবেন। বাট এই যে এই হিসাবটুকু আপনি হচ্ছে শর্টকাটে চিন্তা করবেন কিভাবে, যেহেতু আমাদের হচ্ছে এত টাকা দেওয়া আছে, কি এত টাকা বিক্রি করলে এত পার্সেন্ট কি হয়, ক্ষতি হয়, তাহলে আমরা হচ্ছে কি এখানে ফার্স্টে হচ্ছে 612 লিখবো। যখন আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে, ক্রয় মূল্য, তখন কিন্তু আমরা কি লিখছিলাম, মানে গুণ করছিলাম হচ্ছে 100। একটু ঠান্ডা মাথায় মনোযোগ দেন। যখন হচ্ছে আমাদের ক্রয় মূল্য বের করতে বলছিল, তখন কিন্তু আমরা এখানে যে সংখ্যা ছিল সেটার সাথে আমরা কি করছিলাম, 100 গুণ করছিলাম। বাট এখানে হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য বের করতে বলছে, কত পার্সেন্ট লাভে, এত পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করতে বলছে। এর জন্য আমরা হচ্ছে কি করবো, এখানে 110 লিখবো। বোঝা যায়? এতক্ষণ আমরা ক্রয় মূল্য বের করছি, এর জন্য 100 গুণ করছিলাম। এখন হচ্ছে আমাদের এখানে বিক্রয় মূল্য বের করতে বলছে, এর জন্য হচ্ছে আমরা যত পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করতে পারছে বলছে, অত পার্সেন্ট আমরা, মানে অত হচ্ছে আমরা গুণ করছি এখানে। যদি আমাদের 10% ক্ষতিতে বিক্রয় মূল্য বের করতে বলতো, তাহলে আমরা এখানে 90 লিখতাম। যাই হোক, তো এখানে কত ছিল, 15% ক্ষতি, তার মানে হচ্ছে 85। শেষ। এই যে এই শর্টকাট চিন্তাটা আপনার মাথায় তখনই আসবে যখন হচ্ছে আপনি এই বেসিকটা খুব এক্সপার্ট থাকবেন, মানে এই বেসিকটাতে খুব এক্সপার্ট থাকবেন, তখন এই শর্টকাটটা পরীক্ষার হলে আপনার খুব সুন্দরভাবে মনে পড়বে। আর এটা যদি আপনি কিছুই না পারেন, শুধু শর্টকাট মুখস্থ করেন, তাহলে দেখুন পরীক্ষার হলে যে পেঁচাই যাবেন। ঠিক আছে, এটা কাটাকাটি করলে হচ্ছে আমরা কত পাই, যে এখানে কত, 792। 5 নাম্বার ম্যাথটা কি বলছে এখানে, এটা করার আগে একটু কথা বলে নেই। আমরা অনেক সময় একটা বিষয় নিয়ে ট্রল করি যে টিচার পড়ায় একটা, মানে টিচার ক্লাসে শিখায় একটা, বাট পরীক্ষায় আসে পুরো উল্টা জিনিস। তো কেউ যদি, আমরা এতক্ষণ যে 4টা ম্যাথ শিখলাম, সেই ম্যাথগুলো যদি করে পরীক্ষার হলে যান, আর পরীক্ষার হলে গিয়ে যদি এই ম্যাথটা দেখেন, তাহলে মাথায় আসতেই পারে যে শিখলাম কি আর আসলো কি। বাট কেউ যদি এই 4টা ম্যাথ, মানে এতক্ষণ আমরা যে 4টা ম্যাথ শিখলাম, সেই 4টা ম্যাথ যদি 100% ক্লিয়ার থাকেন, তাহলে হচ্ছে এই ম্যাথটা হচ্ছে নিজেই ধরতে পারবেন। কারণ হচ্ছে ওই 4টা ম্যাথের মতোই, বাট এটা একটু ঘুরাই দিছে আমাদের, মানে একটু পেঁচাইছে আর কি। তো এই টাইপের ম্যাথগুলো ধরার জন্য না আপনাদের বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। 1 ডজন কলা 24 টাকায় ক্রয় করে 20টি কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। মানে 1 ডজন কলা 24 টাকায় ক্রয় করছে, মানে 24 টাকাটা কিনছে, মানে 1 ডজন মানে হচ্ছে 12টি কলা, 12টি কলা 24 টাকায় কিনছে, আর 20টি মানে 20টি কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। যেহেতু আমাদের এখানে 20টি নিয়ে কথা বলছে, তো আমরা ফার্স্টে হচ্ছে কি করব, যেহেতু 12টির কি ক্রয় মূল্য দেওয়া আছে, 12টির ক্রয় মূল্য কত, 24 টাকা, তাহলে একটির কত, 24 টাকা না, তাহলে একটির হচ্ছে কত, 24 ভাগ হচ্ছে 12, মানে 2 টাকা। তাহলে কয়টি, যেহেতু এখানে 20টি নিয়ে কথা বলছে, তাহলে আমরা 20টির বের করে নিই, 20টির কত টাকা হবে, 40 টাকা। বোঝা যায়? মানে 20টি কলার ক্রয় মূল্য কত, 40 টাকা, তাহলে আমরা এখানে 100% ইকুয়াল হচ্ছে কত, 40 টাকা। 100% ইকুয়াল কত টাকা, 40 টাকা। তাহলে 1% ইকুয়াল হচ্ছে কত টাকা, 1% ইকুয়াল হচ্ছে 40 ভাগ 100, এত টাকা। আর 25% লাভের কথা বলছে, 25% লাভে, তাহলে এখানে হচ্ছে কত, 125% ইকুয়াল হচ্ছে কত, এই যে 40 গুণ হচ্ছে 125 ভাগ হচ্ছে 100, এটা হচ্ছে আমরা এখন কাটাকাটি করব। তাহলে এটা কাটলে কত হয়, এখানে 5, 5 25-এ 125, আর হচ্ছে 4 25-এ হচ্ছে 100, তাহলে 4টা কাটলে হচ্ছে 10,
তাহলে 10 আর 5 গুণ করলে হচ্ছে 50। বোঝা যায়? আমাদের উত্তর হচ্ছে 50 টাকা। এই যে 50 টাকা। তার মানে হচ্ছে কি, এতক্ষণ যে ম্যাথ গুলা করলাম ওইগুলা আর এটা হচ্ছে প্রাইস সেম, বাট হচ্ছে একটু পেঁচানোর চেষ্টা করছে এখানে। তো এইটুক ধরতে পারলে এটাও আপনারা ওইভাবেই করতে পারবেন। বোঝা যায়? তো আজকের ক্লাসটা হচ্ছে খুবই শর্ট ছিল, এই পর্যন্ত। এই 5টা ম্যাথে আমরা শিখলাম। তো এগুলি না বাসায় মানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, তাহলে পরীক্ষার হলে খুব কম সময়ের মধ্যে উত্তর করতে পারবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।